নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। মাধ্যমিক 2027 এবং তোমাদের যে ফার্স্ট সামেটিভ এক্সাম হতে চলেছে তার জন্য কিন্তু ফাদার্স হেল্পের ইউনিট 2 থেকে 25টা বাছাই করা এমসিকিউ নিয়ে এসেছি। এর আগে কিন্তু আমরা ইউনিট 3 থেকে একটা সেট এনেছিলাম 20টা এমসিকিউ এর। সেটা যদি না দেখে থাকো তোমরা দেখে আসো। আর এরকম কিন্তু আমাদের ভিডিও আপলোড হতে থাকবে, গ্রামার নিয়েও আপলোড হবে, রাইটিং নিয়েও আপলোড হবে। তো ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। প্রথম যে কোয়েশ্চেনটা বলেছে সেটা হলো, স্বামী হোপ দ্যাট হিজ ফাদার উড অ্যালাউ হিম। স্বামী কি আশা করছিল তার বাবা কিসের জন্য তাকে অ্যালাউ করবো বা অনুমতি দেবে। দেখো এতে বলছে স্টে অ্যাট হোম, বি গো টু মার্কেট, সি মিট স্যামুয়েল, ডি রাইট এ লেটার। দেখো এখানে চারটের মধ্যে এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু এ আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাকে ভেবেছিল সে কিন্তু বাড়িতে তাকে থাকার অনুমতি দেবে। দেখো এখানে দেখো দেখো এখানে 2 নম্বরে বলছে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান। ফাদারের যে বিহেভিয়ার, বাবার যে বিহেভিয়ারটা ছিল কীরকম ছিল। দেখো এ হ্যাপি টার্ন, এ এক্সপেক্টেড টার্ন, সিতে আছে দেখো আনএক্সপেক্টেড টার্ন, ডিতে আছে ফানি টার্ন। এখানে কিন্তু সি উত্তর হয়ে যাচ্ছে আনএক্সপেক্টেড টার্ন। দেখো 3 নম্বরে কি বলছে, ফাদার ডিসাইড টু সেন্ড এ ড্যাশ টু দ্য হেডমাস্টার। এখানে বাবা হেডমাস্টারকে কি সেন্ড করছিল। দেখো এ টেলিগ্রাম, বি নোটিশ, সি লেটার, ডি রিপোর্ট। এখানে কিন্তু সি হবে লেটার, অর্থাৎ চিঠি লিখতে যাচ্ছিল। দেখো এই রিলেটেডই একটা সেকেন্ডে কোয়েশ্চেন আছে। দেখো হু কম্পোজড দ্য লেটার, অর্থাৎ এখানে কে লেটারটি লিখছে। এ স্বামী, বি স্যামুয়েল, সি হেডমাস্টার, ডি ফাদার। এখানে কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু ফাদার অর্থাৎ বাবা কিন্তু এখানে যে লেটারটা লিখছিলেন। দেখো 5 নম্বরে কী বলছে, 5 নম্বরে বলছে দ্য লেটার ওয়াজ পুট ইনটু এন। যে লেটারটা ছিল সেটা কোথায় আমরা দেখেছি। দেখো মানে কোথায় সেখানে ঢুকিয়ে রাখা হয়েছিল। দেখো এ ব্যাগ, বি এনভেলপ, সি বক্স, ডি ড্রয়ার। এখানে কিন্তু এনভেলপ অর্থাৎ বি উত্তর হয়ে যাচ্ছে। দেখো 6 দেখো স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি বিকজ হি ওয়াজ। দেখো স্বামী কেন তার বাবাকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছিল। এখানে এ এক্সাইটেড, বি অ্যাংরি, সি ওয়ারিড, ডি হ্যাপি। এখানে কিন্তু সি ওয়ারিড অর্থাৎ সে কিন্তু চিন্তিত ছিল। সাথে দেখো আমাদের কি বলছে, ফাদার টোল্ড স্বামী টু গিভ দ্য লেটার টু দ্য। বাবা স্বামীকে কাকে লেটারটা দিতে বলেছিল। এতে আছে টিচার, বিতে আছে পিওন, সিতে আছে হেডমাস্টার, ডিতে আছে ফ্রেন্ড। এখানে কিন্তু আমরা উত্তর জানি। এখানে কিন্তু আমাদের সি হেডমাস্টারকে লেটারটা দিতে বলেছিল। দেখো 8 দেখো কি বলছে, দ্য লেটার কন্টেন্ট কমপ্লেন্স অ্যাবাউট। এই যে লেটারটাতে, এই লেটারটাতে কার ব্যাপারে এখানে কমপ্লেন লেখা ছিল। এখানে দেখো এ বলছে আমাদের হেডমাস্টারের ব্যাপারে, বি বলছে স্যামুয়েলের ব্যাপারে, সি বলছে স্বামীর ব্যাপারে এবং ডি বলছে দ্য স্কুলের ব্যাপারে। এখানে কিন্তু আমরা জানি যে স্যামুয়েলের ব্যাপারেই কিন্তু এই লেটারটা লেখা হয়েছিল। দেখো 9 দেখো স্বামী ফেল দ্যাট হি ওয়াজ দ্য ড্যাশ বয় অন দ্য আর্থ। স্বামী কী ভেবেছিল তাকে। এ হ্যাপিয়েস্ট, বি ব্রেভেস্ট আছে, দেখো সি ওর্স্ট এবং ডি এখানে ক্লেভারেস্ট। এখানে কিন্তু সি উত্তর হয়ে যাচ্ছে। তারপরে দেখো 10 হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ। দেখো এখানে স্বামী যখন স্কুলে যাচ্ছিল সে কিসের দ্বারা ইতস্তত বোধ করছিল। এখানে অপশান কি আছে দেখো, এ হেডেক, বি কনসাইন্স, দেখো সিতে আছে এখানে টুথেক এবং ডিতে আছে ফেভার। এখানে কিন্তু সবাই ভুল করবে, এখানে কিন্তু হেডেক করে দেবে, কিন্তু হেডেক উত্তর নয়, এখানে কিন্তু কনসাইন্স উত্তর হয়ে যাচ্ছে। দেখো 11তে দেখো স্বামী ওয়াজ নট শিওর ওয়েদার হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ। স্বামী কিসের ব্যাপারে শিওর ছিল না। সে যে ডেসক্রিপশনটা স্যামুয়েলের ব্যাপারে দিয়েছিল সেটা বলছে এ ফানি, বি কারেক্ট, সি লং এবং ডি শর্ট। এখানে কিন্তু আমাদের কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে। সে কিন্তু স্যামুয়েলের ব্যাপারে ঠিকই দিয়েছিল। দেখো এখানে 12তে কী বলছে, 12তে বলছে দেখো স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ড্যাশ। এখানে বলছে স্বামী কিসের সাথে মিক্স আপ করেছিল, বাস্তবতার সাথে আর কিসের সাথে। এখানে দেখো বলছে এ ফলস, বি ইম্যাজিন্ড, সি রিটেন এবং ডি স্পোকেন। এখানে কিন্তু বি ইম্যাজিন্ড হয়ে যাবে। অনেকেই তোমরা ভুল করে ফলস করে দেবে, কিন্তু ফলস নয়, ভালো করে পড়বে। এখানে দেখবে ইম্যাজিন্ড কিন্তু এখানে উত্তর হবে। দেখো এখানে বলছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। স্বামী কার দ্বারা রোড সাইডে দাঁড়িয়েছিল। দেখো মিট এ ফ্রেন্ড, টিয়ার দ্য লেটার, মেক আপ হিজ মাইন্ড, ডি রান অ্যাওয়ে। এখানে কিন্তু সি আমাদের উত্তর হয়ে যাচ্ছে মেক আপ হিজ মাইন্ড। দেখো 14তে দেখো পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ড্যাশ দ্যান আদার টিচার্স। দেখো এতে দেখো স্ট্রিক্ট, বিতে আছে ক্রুয়েল, সিতে আছে ফ্রেন্ডলি এবং ডিতে আছে রুড। এখানে কিন্তু সি উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্রেন্ডলি উত্তর হয়ে যাচ্ছে। দেখো তো বলছে স্বামী হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর ড্যাশ ফাদার, স্যামুয়েল, হেডমাস্টার, পিওন।
আমি কার জন্য একটা শুভেচ্ছা বার্তা ছিল, এখানে দেখো বি স্যামুয়েলের জন্য কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। দেখো ষোলোতে দেখো এখানে বলছে স্বামীজ হেড ওয়াজ ডিজি হুইথ, কিসের জন্যে স্বামী ডিজি মানে এখানে কিন্তু কনফিউশনটাকেই বোঝাচ্ছে। দেখো এ বলছে ফিয়ার, বি বলছে অ্যাঙ্গার, সি বলছে কনফিউশন, ডি বলছে হ্যাপিনেস। এখানে কিন্তু ষোলোতে সি উত্তর হচ্ছে, অর্থাৎ কনফিউশনের জন্যে। দেখো সতেরোতে বলছে স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য, স্বামী কি বুঝতে পারছে না, কোনটা ডিসাইড করতে পারছে না যে স্যামুয়েল কি বলছে এখানে, এতে বলছে রিওয়ার্ড, বিতে বলছে প্রাইজ, সিতে বলছে পানিশমেন্ট, ডিতে বলছে অ্যালিগেশন। এখানে বলছে কোনটা ডিজার্ভ করতো, এখানে বলছে পানিশমেন্টটা কি ডিজার্ভ করে না কি। দেখো এখানে বলছে আঠারোতে কি বলছে, দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর দ্য, দেখো এখানে কি বলছে, দ্য স্বামী যখন স্যামুয়েলের ব্যাপারে যত ভাবছে তত কি হচ্ছে, এতে বলছে লাফড, বিতে বলছে ফিয়ার্ড, সিতে বলছে গ্রিভড এবং ডিতে বলছে সাউটেড। এখানে কিন্তু গ্রিভড উত্তর হচ্ছে, অর্থাৎ দুঃখিত। দেখো স্যামুয়েল হ্যাড এ থিন, এখানে কি বলছে বিয়ার্ড, মুস্ট্যাচ, হেয়ার, আইব্রো। আচ্ছা তোমরা এটা কমেন্টে জানাও, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বারবার আমরা দেখতে পাই যে তোমাদের ফার্স্ট সামেটিভ যে কোনো স্কুলের বা তোমাদের কিন্তু ফাইনালে এই রকমের যখন সিন আসে এটা আসে, তোমরা এটা কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখো বলছি স্বামী, দেখো কুড়িতে দেখো স্যামুয়েল ওয়ারে ইয়েলো, এখানে শার্ট, কোট, ক্যাপ, টাই। স্যামুয়েল কিন্তু একটা কোট পরেছিল হলুদ কালারের। দেখো এখানে বলছে স্বামী ফেল্ট সরো হোয়েন হি রিকল্ড স্যামুয়েলস স্মাইল, কাইন্ডনেস, অ্যাপিয়ারেন্স, ভয়েস। এখানে কিন্তু সি অ্যাপিয়ারেন্স কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী কুড চেঞ্জ হিজ ফাদার্স। এখানে কি বলছে মুড, স্কুল, মাইন্ড এবং লেটার। বলছে কোনোভাবেই কিন্তু সে তার বাবার কি চেঞ্জ করতে পারবে না, মাইন্ড, ঠিক আছে, অর্থাৎ সেই চিন্তাভাবনা। মাইন্ড মানে এখানে শুধু মস্তিষ্কই নয়, এখানে সেই চিন্তাভাবনাটার কথা বলা হয়েছে। দেখো তেইশে কি বলছে, তেইশ বলছে যে ফাদার সিল্ড দ্য লেটার আফটার পুটিং ইনটু অ্যান এনভেলাপ। এখানে কিন্তু এনভেলাপ অর্থাৎ এ উত্তর হয়ে যাচ্ছে। দেখো দ্য ওয়ার্ড অ্যাপ্রিহেন্সিভলি মিনস, অ্যাপ্রিহেন্সিভ মানে কিন্তু এখানে ফিয়ারফুলি বা ভয় পাওয়া। দেখো পঁচিশে দেখো দ্য ওয়ার্ড ডিজি ইন দ্য প্যাসেজ মিনস। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসে, ঠিক আছে, এইগুলো থেকেই কিন্তু তোমরা পারো না নাম্বার। ডিজি মানে এখানে কি বলা হয়েছে, ব্যালেন্সড, কনফিডেন্ট, আনডিসাইডেড না পাওয়ারফুল। ডিজি মানে কিন্তু কনফিউজ অ্যাকচুয়ালি বোঝায় যে সে কিন্তু বুঝতে পারছে না বা একটা ডুয়াল মাইন্ডসেটে আছে যে কোনটা করবে কোনটা করবে না। তো এখানে কিন্তু অপশান সি আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তো এরকমই যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যাদের গ্রামারের ভয় আছে, একটা 21 টাকার আমার কাছে পিডিএফ আছে যেখানে সমস্ত তোমাদের 10 বছরে যা এসেছে সেটা আছে, প্লাস তোমাদের টেক্সচুয়াল গ্রামার যা যা আসে সব আছে সেগুলোতে, এবং সব রুলস এবং ট্রিক্স বলা আছে। সেটা যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে মেসেজ করতে পারো এই নাম্বারে।